কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলের জয় হোক। তো ভক্তবৃন্দ, প্রভুজি আমাকে প্রশ্ন করেছেন যে এই দুর্নীতি আর আমাদের এই পৃথিবীতে দুর্নীতি আর নৃশংসতা এর শুধু বেড়েই চলেছে। হ্যাঁ, তো এর থেকে আমরা কি মুক্তি পাবো না? হ্যাঁ, আমরা যে এত ধর্ম প্রচার করছি, হরিনাম জপ করছি, তো এতে পৃথিবীতে তো দুর্নীতি আর নৃশংসতা তো বেড়েই চলছে। তো এটা কি এর থেকে কি আমরা নিস্তার পাবো না? তো প্রভুজি খুব সুন্দর ভালো প্রশ্ন করেছে, দুর্নীতি আর নৃশংসতা। দেখুন, এখন তো এটা হচ্ছে কলিযুগ শুরু। শাস্ত্রে বলছে কলিযুগ শুরু। শাস্ত্রে যে কলিযুগের যে প্রভাব বলছে, যখন এই কলিযুগে ঘোর কলি আসবে, হ্যাঁ, তো ঘোর কলি যখন আসবে তখন এই দুর্নীতি, তারপর নৃশংসতা, অমানবিকতা এই আমাদের এই সংসারে তখন আরও পৃথিবীতে আরও বেশি বাড়বে। ঘোর কলি যখন আসবে তখন মানুষের মধ্যে কোনো মানবিকতা থাকবে না, তখন দুর্নীতির প্রভাব আরও বৃদ্ধি পাবে। হ্যাঁ, পুরা ঘোর যখন কলি হবে তখন বলছে শাস্ত্রে যেরকম যুক্তি, যে ঘোর কলিতে যারা রাজারা সব শোষক হবে। বুঝতে পেরেছ তো? তো রাজারা কি করবে, এই যে রাজারা প্রজারা এই সকলেই সব নৃশংসতাভাবে তারপরে দুর্নীতিগ্রস্ত হবে, সব হবে। এই তো আমরা তার ইঙ্গিত পাই, তাই না? আমরা কিছু কিছু ঘটনা আমরা দেখতে পাই, টিভি, তারপরে এরকম পেপার কাগজ দেখলে আমরা যেরকম খবর পাই যে কি এখানে এই ঘটনা হচ্ছে, এখানে মারামারি হচ্ছে, এখানে কাটাকাটি হচ্ছে, এই নৃশংসতা, এখানে ধর্ষণ হচ্ছে, তাই না? এই নানান ধরনের এরকম হচ্ছে। তো এটা তো কলির কেবল শুরু, কিন্তু ঘোর কলি যখন আসবে তখন বলছে ঘোর কলির মানুষ এত পাপ বৃদ্ধি হবে, তখন সেই পাপীদের কী হবে, তখন এই অসুরদের মানে হত্যা করার জন্য স্বয়ং ভগবান আবির্ভূত হবেন কলিযুগে। তো কলিযুগে ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। সেই কল্কি অবতার রূপে আমাদের এই যে উড়িষ্যায় সম্বলপুর গ্রামে বিষ্ণু যশ নামক এক ব্রাহ্মণ পরিবারে ভগবান কল্কি রূপ ধারণ করে তিনি আবির্ভূত হবেন। তিনি সেই ঘোড়ার পিঠে তার ওই অসি নিয়ে, মানে তরোয়াল নিয়ে ঘোড়ার পিঠে এই সারা পৃথিবী এমন দ্রুত বেগে মানে প্রত্যাবর্তন করবে। আর যত অসুর আছে, যত যারা এরকম নৃশংসতা বা নিষ্ঠুরতা, তারপরে দুর্নীতিগ্রস্ত লোক, তাদের হত্যা করার জন্য, অসুর লোকদের হত্যা করার জন্য তিনি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানে অসুরদের হত্যা করবে। মানে খুব অল্প সময়ের মধ্যে সারা পৃথিবী ঘুরে এই কল্কি অবতার কী করবে, সবাইকে হত্যা করবে। তো কেন এই ঘোর কলি যখন আসবে, সেই জন্য এটা শাস্ত্রের কথা। এই যে নৃশংসতা, তারপরে আমাদের এই দুর্নীতি, এইগুলো আমরা দেখে, অমানবিকতা মানুষকে দেখে আমরা যেরকম মাঝে মাঝে আমরা কিংকর্তব্য হয়ে পড়ি, যখন আমরা অসহায় হয়ে পড়ি, আরে কি এরকম কেন হচ্ছে? আজকে বাংলাদেশে কত রকম ঝামেলা চলছে, তাই না? বাংলাদেশে কত রকম ঝামেলা, আমাদের ইন্ডিয়ায় কত রকম, কলকাতায় কত রকম ঝামেলা হয়ে গেল। তো এর থেকে কত ঝামেলা হচ্ছে। তো এগুলো হচ্ছে শুরু, কলিযুগের শুরু। তো কলিযুগ হচ্ছে 4,32,000 বছর আয়ু কলিযুগের। তো এই এখন হচ্ছে কলিযুগ চলছে 4,32,000 বছর। তো 4,32,000-এর মধ্যে কলিযুগ কত বছর চলছে? মাত্র 5,040 বছর চলছে কলিযুগ 5,040 বছর। শ্রীকৃষ্ণের অপকট লীলা করেছেন কত বছর? 5,251 বছরে উনি অপকট। তো কৃষ্ণের অপকট হওয়ার পরে তারপরে কলিযুগ শুরু হয়েছে পরীক্ষিত মহারাজের থেকে। তো এখন হচ্ছে 5,240 বছর হচ্ছে এই কলিযুগের শুরু হচ্ছে, এখন চলছে। তো এখনও কত বছর বাকি রয়েছে? হ্যাঁ, যে 4,32,000 মধ্যে দেখো তুমি বাদ দাও এই 5,240 বছর, তাহলে এখনও কত বছর রয়েছে? যখন মিডিলে যাবে তখন ঘোর কলি আসবে। এখনই এরকম শুরু হচ্ছে, আর যখন মিডিল হবে, যখন মধ্য হয়ে যাবে, যখন 2 লক্ষ 4 লক্ষ, তো 4 লক্ষ মধ্যে 2 লক্ষ বছর হয়ে যাবে, তখন দেখবে ঘোর কলি শুরু হয়েছে। এই মারামারি, কাটাকাটি, হিংসা করাকরি, বুঝতে পারেন তো? একে ও ঠকাচ্ছে, ওকে ঠকাচ্ছে, বুঝতে পারেন? আর তখন বলছে, শাস্ত্রে বলছে এই মানুষের আয়ু হয়ে যাবে সব থেকে বেশি, যদি আয়ু হয় 50 বছর, তার বেশি বাঁচবে না। ওই 15 বছর, 20 বছর, 30 বছর, এর বেশি মানুষ বাঁচবে না। সব থেকে বেশি যদি আয়ু থাকে 50 বছর।
শাস্ত্রে অনেক বলেছে যে এখানে মানুষ এত ছোট ছোট গাছের থেকে কিছু ফল পাড়তে হলে কোটা দিয়ে পাড়তে হবে, কারণ তাদের পাপের ভারে তারা সব ছোট ছোট। যেরকম আমরা এখন, আগে আমরা তো কত বছর ছিল, এখন আমরা কি বাসি 100 বছর কি বাসি? বলেছে কলিযুগে মানুষের আয়ু হচ্ছে 100 বছর, হ্যাঁ, কলিযুগে। কিন্তু এখন আমরা কি 100 বছর বাঁচতে পারি? হ্যাঁ, তো আমরা 60 বছর 70 বছর হলে আমরা তার আগে চলে যেতে হচ্ছে, তাই না? কেন আমাদের পাপের ফলে আমাদের আয়ু কমে যাচ্ছে, দিন দিন আয়ু কমে যাচ্ছে, তো আরও আমাদের আয়ু কমে যাবে। তো যাই হোক, সেই জন্য আমাদের এই কলি থেকে আমরা নিস্তার পেতে পারবো না, কারণ এই শাস্ত্রের কথা। এই মঠ মন্দির বেশি দিন থাকবে না। প্রভুপাদ বলছে এখানে 2000 বছর পর্যন্ত এই মঠ মন্দির হয়তো থাকবে, হ্যাঁ, 2000 না 4000 বলেছে। তারপরে যে কি হবে বলা যায় না, তখন এই মঠ মন্দির থাকবে না। এই যে তপোবন, আমরা যেরকম তপোবনে তপস্যা করছে অনেক যোগী পুরুষরা, তপোবন থাকবে না। এখানে সব ভোগীদের, ওই তপোবনে যে কুঠিরগুলো সব ভোগীদের গৃহ হয়ে যাবে, ভোগীদের গৃহ হবে। বৃন্দাবনে যেরকম এখন যে বৃন্দাবন সব বিল্ডিং হয়ে যাচ্ছে, এসব কিছু থাকবে না, থাকবে না। এই যে মঠ মন্দির, এই মঠ মন্দিরও থাকবে না। তখন অনেকে যারা ভক্ত থাকবে ঘরের মধ্যে বসে বসে ভজন করবে, বাইরে প্রকাশ করতে পারবে না। বাইরে যদি ভজন করতে যায় তাদের অনেক সমস্যা আসবে, বুঝতে পেরেছি তো? হ্যাঁ, এই বাংলাদেশে শুরু হয়ে গেছে। তো এগুলো প্রভাব পড়বে, এখন ধীরে ধীরে প্রভাব পড়বে। এখন পূজা মুজা করতে গেলে প্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছে, বিগ্রহ পুড়িয়ে ভেঙে ফেলছে। তো এরকম হচ্ছে, এরকম ধীরে ধীরে থাকবে। তো কিন্তু ভগবান তখন ভগবান, এটা আছে ভগবানেরই নিয়ম, কারণ 4 যুগ, কারণ এইটা হওয়ার পরে 70 যুগের সূচনা হবে। 70 যুগে তখন আবার ধর্ম নতুন করে ধর্ম শুরু হবে। সেই জন্য এই কলিযুগের শেষ হবে। কলিযুগের শেষ হলে 4,32,000 কলিযুগের শেষ হবে, তারপরে আবার 70 যুগের শুরু হবে। 70 যুগে তখন আবার ধর্ম প্রতিষ্ঠা হবে 70 যুগের থেকে। তো যাই হোক, তা আমরা এখন এই কলির প্রভাবে দেখে আমরা অসহায় যাই, আমরা কখনো ভেঙে পড়ি। তো এগুলো, সেই জন্য আমরা এইসব দেখে চিন্তা করে আমাদের কোনো লাভ নাই, কারণ ভগবানের ইচ্ছাই এগুলো হবে, বুঝতে পেরেছ? এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের মতন, আমরা নিজেদের মতন নিজেকে সবসময় আত্মরক্ষা করতে হবে, তো সেইভাবে চলতে হবে, বুঝতে পারছো? নিজেকে আত্মরক্ষা করে ভজন করতে হবে। ভগবানের নাম যতটা পারবো আমরা চেষ্টা করব ভজন করতে, বুঝতে পারছো? তো যাই হোক, হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো আমাদের এই কলির প্রভাব থেকে আমরা বাঁচতে পারবো না, কারণ এই কলি যুগ চলছে, এটা কলি যুগ। তো কলি যুগে আমরা কলির থেকে কি করে বাঁচবো? কলি যুগে কেবল তো শুরু, যখন ঘোর কলি হবে তখন যে আরও যে কী হবে, তখন এই নৃশংসতা, তারপরে অমানবিকতা, তারপরে দুর্নীতি, এইগুলো সব আরও বেশি আসবে, বুঝতে পারছো? সেই জন্য আমরা এর থেকে বিচলিত হব না। আমাদের নিজেদের ভজন, আমরা যে কতদিন থাকবো ভজন করে, যাতে আমরা এই জন্মেই যাতে ভগবত ধামে চলে যেতে পারি, চৈতন্য মহাপ্রভুর নাম করে ভগবত ধামে চলে যেতে পারি। আমরা খুব ভাগ্যবান এই কলিযুগে জন্মগ্রহণ করেছি, কারণ এই কলিযুগে আমরা নাম করার সুযোগ রয়েছে আমাদের। এই নাম করে আমরা ভগবত ধামে যেতে পারি, আমাদের এই জগতে আর পুনরায় আর জন্মগ্রহণের দরকার নাই। যেন আমরা তাড়াতাড়ি যেন ভগবত ধামে চলে যেতে পারি। এরকম তো একটা ধাম না, পৃথিবী, এটা পৃথিবীর মতন অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। সেই সব ব্রহ্মাণ্ড, সেরকম ভালো ব্রহ্মাণ্ড রয়েছে, ভালো সেখানে যোগ্যতা সম্পন্ন মানুষরা রয়েছে, বুঝতে পেরেছি তো? পৃথিবী একটা নগণ্য জায়গা। বলছে একটা বস্তার মধ্যে সরিষা যেরকম থাকে না, সেরকম অসংখ্য এরকম ব্রহ্মাণ্ড রয়েছে, বুঝতে পেরেছো? এগুলো শাস্ত্রের কথা। তো যাই হোক, আমরা যাতে এই ব্রহ্মাণ্ড থেকে তাড়াতাড়ি চলে যেতে পারি, দুঃখ কষ্ট যেন না পাই, তাই না? তো হরে কৃষ্ণ, জয় হোক।